কখনো কি ৬ লাখ টাকার মহিষ, দুম্বা বা ১২ লাখ টাকার উট দেখেছেন? আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ভাইয়ার সাথে চলে গেলাম কোরবানির হাটে। সেখানে অনেক ধরনের গরু দেখলাম এবং একটি বড় মহিষ দেখতে পেলাম, যেটার দাম চাচ্ছিল ৬ লাখ টাকা। এবং হাটের মূল আকর্ষণের মধ্যে অন্যতম বড় একটি দুম্বা দেখতে পেলাম, যেটার দাম ৬ লাখ টাকা চাচ্ছিল। এর পাশেই দেখতে পেলাম আরো বড় বড় দুটি উট, যেটার দাম ১১ থেকে ১২ লাখ টাকা চাচ্ছিল। এবং সেখানে এখন নিউজ টিভি চ্যানেলের দুজন সাংবাদিককে দেখতে পেলাম, যারা বড় বড় দুটি উটের ভিডিও করছিল। তারপর আমরা আরো বড় বড় গরু দেখতে লাগলাম। তবে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যখন গরুরা তাদের শিং দিয়ে একে অপরের সাথে ফাইটিং করে এবং আমি যখন ক্যামেরা চালু করি তখন তাদের ফাইটিং বন্ধ হয়ে যায়। অনেক কষ্ট করে গরুদের কিছু ফাইটিং এর ভিডিও ক্যামেরাবন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, গরুর হাটের মধ্যে অনেক কাদামাটি পাড়ানোর পর ছাগল, খাসি ও ভেড়ার হাটে চলে গেলাম এবং কিউট কিউট ভেড়াগুলোকে দেখে ছোটবেলার সন্ধ্যাশীব কার্টুনের কথা মনে পড়ে গেল। তারপর আলহামদুলিল্লাহ সেখান থেকে পছন্দ করে কোরবানির জন্য একটি ছাগল নিয়ে নিলাম। সেই ছাগলের সাথে পুরো রাস্তায় দুষ্টুমি করতে করতে বাসায় আসার সময় খুব জোরে বৃষ্টি শুরু হলো। তারপর আমরা বড় একটি ব্রিজের নিচে চলে গেলাম এবং এক রিক্সাওয়ালা মামাকে বলে ওনার সিটে বসে বিশ্রাম নিলাম। তারপর যখন দেখলাম বৃষ্টির পরিমাণ আরো বেড়েই চলছে, তখন বড় একটি রিক্সা নিয়ে ছাগলকে খুব কষ্ট করে রিক্সাতে উঠিয়ে বাসায় চলে গেলাম। কিন্তু সবচেয়ে বড় বিপদে পড়ে গেলাম তখনই, যখন ছাগলের জন্য কোথাও কাঁঠাল পাতা পাচ্ছিলাম না। তারপর বাসার নিচে ছাগলকে বেঁধে আমার সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম কারণ বাজারের দিকে। সেখানে হাঁটু সমান পানির উপর সাইকেল চালিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরেও সব জায়গায় খালি গরুর খাবারগুলোই দেখতে পাচ্ছিলাম, কিন্তু কোথাও ছাগলের জন্য কাঁঠাল পাতা পাচ্ছিলাম না। তারপর আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করে পরিশ্রম করার পর এবং অনেক লোকজনদেরকে জিজ্ঞাসা করার পর কাঁঠাল পাতার সন্ধান পেলাম। তারপর সেখান থেকে কাঁঠাল পাতা কিনে সাইকেলের পিছনে করে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। তারপর বাহিরে গিয়ে আবার ছাগলের জন্য ভুসি নিয়ে আসলাম এবং ছাগলকে কাঁঠাল পাতা ও ভুসি সবকিছুই খাওয়াচ্ছিলাম। এর মধ্যে আমাদের পাশের বাসার এক ছোট ভাই আমাকে সুন্দর একটি জায়গায় নিয়ে গেল এবং সে বলছিল সেই জায়গায় যদি ছাগলকে নিয়ে যাই তাহলে ছাগল খুব আনন্দ করতে পারবে। পর আমি চিন্তা ভাবনা করলাম আসলেই ছাগলকে এই জায়গাতে নিয়ে আসা উচিত। তারপর ছাগলকে এই জায়গায় নিয়ে আসার পর কি কি কাহিনী ঘটলো সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তার জন্য আপনারা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন।